শীতের আড়ালে আসে নবীন বসন্ত। শীতের ঝরা পাতা বৃক্ষ বসন্তের বাতাসের ছোঁয়ায় সবুজ হয়ে ওঠে। তেমন ভাবেই ফাগুন পূর্ণিমার দোল দিয়ে শুরু হয় আবির রাঙা বসন্তের। দোল একটি জনপ্রিয় অনুষ্ঠান। দোল উৎসবের উৎস প্রাচীনকাল থেকেই। প্রকৃতপক্ষে চতুর্থ শতাব্দীর কবিতাতেও দোল উৎসব পালনের উল্লেখ আছে। দোল উৎসবের উল্লেখ প্রাচীন হিন্দু গ্রন্থেও পাওয়া যায়। এই উৎসবের শুরু কিভাবে হয়েছিল তার অনেক অনেক ব্যাখ্যা পাওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় কাহিনীগুলির মধ্যে আছে হোলিকা দহন এবং রাধা কৃষ্ণের কাহিনী। বহুকাল আগের কথা, সে সময় হিরণ্যকশ্যপ নামে এক অত্যাচারী অসুর রাজা ছিলেন। তিনি খুব অহংকারীও ছিলেন। অহংকারের বশে তিনি নিজেকেই ভগবান ভাবতে শুরু করেছিলেন এবং তিনি তার প্রজাদের খুবই অত্যাচার করতেন এবং প্রজাদের ভয় দেখিয়ে বলতেন যে তাকেই যেন প্রজারা ভগবান বলে পূজা করে। প্রজারা ভয় পেয়ে হিরণ্যকশ্যপকেই ভগবান বলে পূজা করত। কিন্তু হিরণ্যকশ্যপের এক পুত্র ছিল, নাম ছিল তার প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। একদিন প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশ্যপ তার রাক্ষসী বোন হোলিকাকে দায়িত্ব দেয়। এদিকে রাক্ষসী হোলিকা বরপ্রাপ্ত ছিল যে আগুনে পুড়ে তার কখনো মৃত্যু হবে না। তাই হিরণ্যকশ্যপের নির্দেশে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়ে, কারণ সে জানত আগুনে তার মৃত্যু হবে না। ভক্ত প্রহ্লাদ কিন্তু অগ্নিদগ্ধ হয়নি। প্রহ্লাদের সত্যিকারের ভক্তিতে ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিল, কিন্তু হোলিকা তার প্রাপ্ত বরের অন্যায় প্রয়োগ করায় আগুনে পুড়ে সে ছাই হয়ে যায়। সেই দিন থেকে ফাগুন পূর্ণিমাতে হোলি তথা দোল উৎসব পালিত হয়। দোল অন্যায়কে দমন করে ন্যায়কে প্রতিষ্ঠা করার দিন। হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন রাত্রে পালিত হয়, যা আমাদের পশ্চিম বাংলায় ন্যাড়া পোড়া নামে প্রসিদ্ধ। বিভিন্ন ধরনের পাতা যেমন নারকেল পাতা, সুপুরি পাতা প্রভৃতি জড়ো করে তাতে আগুন ধরানো হয়। এই অগ্নিকাণ্ডের অর্থ হলো দুষ্টকে দমন করে শিষ্টকে পালন করা বা ভালোকে প্রতিষ্ঠা করা। নিজের মনের মধ্যে যে পাপবোধ আছে তাই অগ্নিতে বিসর্জন দেওয়া। পূর্ণিমা তিথিতে আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। পূর্ণিমা তিথিতে অনেকেই উপোস রাখেন। উপোস ভঙ্গ করার পরে যে খাবার খাবেন, অথবা যারা নির্জলে উপোস রাখতে পারবেন না তারা কিভাবে ভাত না খেয়ে থাকবেন, কোন খাবারগুলো খেতে পারবেন, সকল তথ্য পেয়ে যাবেন আজকের পর্বে। আসুন জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র তিথি। বছরে মোট 12টি পূর্ণিমা তিথি থাকে। পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার পূর্ণ কলা বিকশিত হয়। এটি উজ্জ্বলতার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক, আমাদের বুদ্ধি বিকাশের প্রতীক। পূর্ণিমা তিথি সুখ সমৃদ্ধির প্রতীক, সৌভাগ্যের প্রতীক। এই কারণেই তো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ঘটা করে পুজো করেন বহু সনাতনীরা। এছাড়া পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই তিথিতে ভগবান নারায়ণের পুজো হয়। বহু বাড়িতে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয়। এছাড়াও গোপাল পুজো, রাধা গোবিন্দের পুজো বা যে কোনো ধরনের শুভ কর্ম পূর্ণিমা তিথিতে করতে বলা হয়। এতে সফলতা আসে। পূর্ণিমা তিথির উপোস সাধারণত 12 ঘন্টার উপোস, সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। চন্দ্র উদয় হওয়ার পরে পুজো শেষ করে উপোস ভঙ্গ করতে বলা হয়। সনাতন ধর্মে যে কোনো উৎসব, অনুষ্ঠান, ব্রত, পুজোতে আমরা যে খাবারগুলো প্রথমেই বর্জন করব তার মধ্যে পড়ছে তামসিক এবং রাজসিক খাবার। সম্পূর্ণভাবে সাত্ত্বিক নিয়ম, আচার এবং জীবন ধারণ করতে বলা হয়। পূর্ণিমা তিথিতে কখনোই মাংস, মাছ, ডিম,
খাবেন না, খাবারে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না। এছাড়াও নেশা জাতীয় যে কোনো ধরনের দ্রব্য পূর্ণিমা তিথিতে গ্রহণ করা উচিত নয়। যারা পুজো করছেন বা যাদের বাড়িতে পুজো হচ্ছে সকলকেই কিন্তু এই নিয়ম পালন করতে হয়, না হলে পুজো সম্পন্ন হয় না। পূর্ণিমা তিথিতে বন্ধুরা সবসময় ভগবানের নাম সংকীর্তন করুন। কখনো কারোর সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে যাবেন না। এতে আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন, সংকল্প করছেন, তা কিন্তু সম্পূর্ণ হবে না। আপনার মন অন্যদিকে পরিচালিত হবে। পূর্ণিমাতে যারা 12 ঘন্টা নির্জলা উপোস করতে পারেন না, তাদের জন্য বিকল্প খাবার প্রথমেই যেটি আসে সেটি হলো সাবুদানা। সাবুদানা আমাদের সনাতনীরা যে কোনো ব্রত অনুষ্ঠানে গ্রহণ করি। সাবুদানার খিচুড়ি, সাবুদানা বিভিন্নভাবে খাওয়া যায়। সাবুদানার ক্ষীর তৈরি করেও খাওয়া যায়, এছাড়াও পুডিং তৈরি করেও খাওয়া যায়। এটি উপোসের সময় আমাদের শরীরকে শক্তি সরবরাহ করে। দ্বিতীয় যে খাবারটি হলো জল সিঙ্গারার আটা। এটিকে কুট্টুর আটাও বলে। এই আটা দিয়ে আপনারা রুটি তৈরি করতে পারেন বা পরোটা তৈরি করতে পারেন। এটি কিন্তু খুব সুন্দর খেতে হয়। ঘি বা চিনি ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে সহজপাচ্য এই খাবারটি খেতে পারেন। তৃতীয় যে খাবারটি উপোসের সময় আমরা খেতে পারি পূর্ণিমা তিথিতে, সেটি হলো মাখানা, যাকে আমরা পদ্ম বীজ বলি। খুব হালকা এবং সহজপাচ্য একটি খাবার হলো মাখানা। খুবই সুন্দরভাবে খাওয়া যায়। মাখানা একটি কম চর্বিযুক্ত খাবার, তবে প্রোটিন সমৃদ্ধ খাবার। পূর্ণিমা ব্রতের সময় আপনারা এটি বিকল্প খাবার হিসেবে গ্রহণ করতে পারেন। সুস্বাদু এবং স্বাস্থ্যকর। মাখানা দিয়ে এবং দুধ দিয়ে আপনারা একটি সুন্দর খাবারও তৈরি করতে পারেন। মাখানার ক্ষীর তৈরি করতে পারেন বা পায়েস। এরপরে আপনারা যেটি গ্রহণ করতে পারেন পূর্ণিমা তিথিতে যদি উপোস রাখেন, সেটি হলো কোনো কিছুই গ্রহণ করতে যদি না চান, ফল খেতে পারেন। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, পটাশিয়াম এবং জল থাকে, যা আমাদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। ফলের মধ্যে কলা, আপেল, তরমুজ, আঙ্গুর এগুলো খুবই ভালো, খেতেই পারেন পূর্ণিমা তিথিতে আপনারা যদি উপোস রাখেন। এরপরে যে খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেটি হলো দুগ্ধজাত পণ্য। দুধ থেকে তৈরি যে কোনো ধরনের খাবার আপনারা পূর্ণিমা তিথিতে গ্রহণ করতে পারেন। ক্ষীর বা পায়েস খাওয়া যায় সাবুদানা দিয়ে বা মাখানা দিয়ে যদি পায়েস তৈরি করা যায়। এছাড়াও পনিরও খেতে পারেন, দইও খেতে পারেন। খুব সুন্দর খাবার পূর্ণিমা তিথির জন্য। পরবর্তী যে খাবার সেটি হলো নারকেল। হিন্দু আচার অনুষ্ঠানে নারকেলের গুরুত্ব এবং বিশুদ্ধতা তো অপরিসীম। পূর্ণিমা তিথিতে আপনারা নারকেল দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার দুধ দিয়ে খেতে পারেন। এটিও খুব সুন্দর খাবার এবং স্বাস্থ্যকর। পরবর্তী যে খাবারগুলো পূর্ণিমার উপোস করলে খাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে বাদাম, কাজু, কিশমিশ, পেস্তা, যে কোনো ধরনের শুকনো ফল এবং বাদাম খুবই ভালো এবং পুষ্টি সমৃদ্ধ খাবার, যা উপোসের সময় আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে, শক্তি সরবরাহ করে। ফাল্গুনী পূর্ণিমা তিথি অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে 6টি নিয়মের মাধ্যমে আপনি আপনার মনকে যেমন শান্ত করতে পারবেন, মনের অশান্তি দূর হবে, ঠিক সেই রকম আর্থিক দিক থেকেও সমস্যার মোচন হবে। আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য বর্ষিত হবে। মা লক্ষ্মীর কৃপা পাবেন, তার সাথে সাথে ভগবান শ্রীহরির কৃপাও থাকবে আপনার জীবনে। সনাতন ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে, বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি পূর্ণিমা তিথি আমরা উৎসবের সঙ্গেই উদযাপন করি। যেমন ফাল্গুনী পূর্ণিমা তিথি, এটি হলো দোল উৎসবের একটি উদযাপন। দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব। এই সময় প্রাচীনকালে নতুন বছরের সূত্রপাত হতো, তাই প্রকৃতির সাথে মানুষেরাও নতুন বছরের আনন্দে
যুক্ত হতো। আরো একটি বিষয়, সেটি হলো পূর্ণিমা তিথি কোনো না কোনোভাবে ভগবান শ্রীহরির সাথে সম্পর্কিত, রাধা কৃষ্ণের সাথে সম্পর্কিত। দোল পূর্ণিমায় আমরা দোল খেলি, রাধা কৃষ্ণের পুজো করি, ঠিক সেই রকম রাস পূর্ণিমাতে রাধাকৃষ্ণের রাস উৎসব অনুষ্ঠিত হয়। অন্যদিকে ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা আরো একটি কারণে বিশেষ মাহাত্ম্য রাখে, কারণ এই পূর্ণিমা তিথিতে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর জন্ম হয়েছিল বা আবির্ভাব হয়েছিল। তাই লক্ষ্মী জন্ম জয়ন্তী হিসেবেও কিন্তু দোল পূর্ণিমা পালিত হয়। একটি বিষয় খেয়াল রাখবেন, পূর্ণিমা অর্থাৎ চাঁদের পূর্ণ বিকাশ। চাঁদ হলো আমাদের মনের কারক। আপনি যদি কোনো কারণে মানসিক অশান্তিতে ভোগেন, আপনার মন ভালো নেই, মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না। তাই বড় বড় দিগ্গজ পণ্ডিতেরা বলেন, জ্যোতিষীরা বলেন, পূর্ণিমার চাঁদের আলোয় অন্তত আধ ঘন্টা হলেও দাঁড়িয়ে থাকতে। এটি কিন্তু আমাদেরকে স্নিগ্ধ করে, আমাদের মনকে শান্ত করে, শীতল করে। তাই পূর্ণিমার চাঁদ কিন্তু আমাদের জীবনে বিশেষ মাহাত্ম্য রাখে। দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার জন্মছকে যদি চাঁদ বা নবগ্রহের কোনো সমস্যা থাকে, তবে সাদা রঙের যে কোনো মিষ্টি আপনি পুজোতে ব্যবহার করবেন। আর এই পূর্ণিমা তিথিতে দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য, মধুর করার জন্য আপনি অবশ্যই মা পার্বতী এবং ভগবান শিবের পুজো করুন। সাদা রঙের ফুল দিয়ে পুজো করবেন এবং তাদের শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন অবশ্যই দেবেন। এটি করা খুবই শুভ দাম্পত্য সম্পর্ককে মধুর করার জন্য। মা লক্ষ্মীর পুজো করুন। লক্ষ্মী পুজো আমাদের সংসারে আর্থিক সমৃদ্ধি আনে। লক্ষ্মী আরো অনেক রকম ভাবে আমাদেরকে সমৃদ্ধ করে। মা লক্ষ্মী সুখ, শান্তি, সমৃদ্ধির দেবী, তিনি সন্তানেরও দেবী। এই কারণে মা লক্ষ্মীর পুজো করা পূর্ণিমা তিথিতে খুবই শুভ। প্রদোষকালে অবশ্যই মায়ের পুজো করবেন এবং মাকে পায়েস নিবেদন করবেন। এটিও সাদা রঙেরই একটি নৈবেদ্য। পূর্ণিমা তিথিতে সাদা রঙের নৈবেদ্য অর্পণ করতে চেষ্টা করবেন। এছাড়া মায়ের পছন্দের ফুলও মাকে দেবেন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তৃতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটি হলো পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠে আপনার নিত্যকর্ম সম্পন্ন করার পরে কোনো মন্দিরে গিয়ে আপনি সেই মন্দিরের পাশে যে অশ্বত্থ গাছ রয়েছে, সেই অশ্বত্থ গাছের 7টি পাতা নেবেন। সেই 7টি পাতাতে আপনি হরে কৃষ্ণ লিখতে পারেন এবং সেটি লেখার পরে সেটি অর্পণ করবেন সেই গাছকে এবং সেখানে 5 রকমের মিষ্টি অর্পণ করবেন বা ফল। আপনি যদি মিষ্টি দিতে চান মিষ্টি দেবেন বা ফল দেবেন। এটি অর্পণ করার পরে, পুজো করার পরে সেখানে ধূপকাঠি প্রদীপ জ্বালাবেন। সেই ফল বা মিষ্টি 5 জন ব্যক্তির মধ্যে আপনি বিতরণ করবেন। এটি করা খুবই শুভ। বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। আরো একটি জিনিস আপনাদের বললাম, পূর্ণিমার চাঁদের আলোতে অন্তত আধ ঘন্টা হলেও দাঁড়িয়ে থাকা। এটি খুবই ভালো প্রভাব দেয়, আমাদের মনের জন্য খুবই উপকারী একটি উপায়। দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার ঠাকুর ঘরে যে দেবতারই পুজো করুন না কেন, তাকে অবশ্যই আবির দিয়ে পুজো করবেন। লাল, নীল, হলুদ, সবুজ এই 4টি প্রধান রঙের আবির অবশ্যই দেবেন। গোলাপি রঙের আবিরও ব্যবহার করবেন পুজোতে। এটি অত্যন্ত শুভ রং। লাল রং সুখ এবং সমৃদ্ধির প্রতীক। নীল রং অসীমতার প্রতীক। যা কিছু অসীম, যার কোনো শেষ নেই, সেটি হলো নীল রঙের প্রতীক। হলুদ রং হলো বসন্তের প্রতীক। হলুদ রং হলো উৎসবের প্রতীক। আর সবুজ রং নতুন কিছুর প্রতীক। গাছের যেমন নতুন সবুজ পাতা থাকে, ঠিক সেই রকম সবুজ হলো সতেজতার প্রতীক, নতুন কিছু শুরুর প্রতীক। তাই এই রং অবশ্যই ব্যবহার করুন। আর গোলাপি রঙও খুবই শুভ রং। এই 5টি রঙের ব্যবহার অবশ্যই করুন ঠাকুর পুজোতে। পঞ্চ রবি শস্য এই দিনে আপনি দান করতে পারেন। পঞ্চ রবি শস্য হিন্দু ধর্মে বিশেষ মান্যতা পেয়েছে। প্রাচীনকালে প্রাচীন সমাজে বলা হতো, যার কাছে পঞ্চ রবি শস্য রয়েছে সে ব্যক্তি সবচেয়ে ধনী, সমৃদ্ধ এবং তার বাড়ির সকল মানুষেরা একসাথে থাকে। তাদের মধ্যে পারিবারিক যে সম্প্রীতি, ভালোবাসা কোনোদিনও ভাঙে না। তাই পঞ্চ রবি শস্য পুজোতে ব্যবহার করার সাথে সাথে আপনার সাধ্যমতো আপনি অবশ্যই দান করবেন।
পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা তিথিতে আপনি পবিত্র নদীতে স্নান করতে পারেন। যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকে, আপনি স্নানের জলে সামান্য তিল মিশিয়েও স্নান করতে পারেন। এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় 11টি কড়ি নিয়ে তাতে হলুদ লাগান এবং একটি লাল কাপড়ে রেখে সেটি মায়ের সামনে রেখে দিন। পূর্ণিমা তিথির পুজো শেষ হয়ে যাবার পরে এবং পূর্ণিমা তিথি পেরিয়ে যাবার পরে সেই 11টি কড়ি আপনি আপনার লকারে বা ক্যাশ বাক্সে রাখতে পারেন। এটি আপনার সংসারে আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করবে। মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।